ফারাক্কা ব্রিজের সংস্কার কাজের প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরে, কমেছে সব ধরনের পণ্য আমদানি। এতে বিপাকে বন্দর নির্ভর সংশ্লিষ্টরা। আমদানি কমে যাওয়ায় বেড়েছে পাথরের দাম, কমেছে বন্দরের রাজস্ব আয়ও। ভারত থেকে যেসব পণ্য হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয় তার বেশিরভাগই আসে ফারাক্কা ব্রিজ হয়ে। সম্প্রতি সেই ব্রিজে শুরু হয়েছে সংস্কার কাজ। এর বিরূপ প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরে। বিকল্প পথে পণ্য আনতে হচ্ছে ব্যবসায়ীদের, গুনতে হচ্ছে বাড়তি অর্থ। অর্ধেকে নেমে এসেছে পাথর, পেঁয়াজ, ভুট্টা সহ সব ধরনের পণ্য আমদানি। আমরা সমস্যায় পড়ে গেছি। আমরা বিভিন্ন জায়গায় এই মালগুলো সাপ্লাইয়ের জন্য অর্ডার ধরেছি, বিশেষ করে পাথরের। সেই পাথরগুলো আমরা সময় মতো বিভিন্ন জায়গায় দিতে পারছি না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। বন্দরের আমদানি কমে গেলেও স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম। তবে পাথরের দাম বেড়েছে টন প্রতি 200 থেকে 300 টাকা। ওভারলোডিং গাড়ি না আসার কারণে ওখানে দেখা যাচ্ছে একটি গাড়ি এনে ওখানে গাড়িটি হয়তো দেখা যাচ্ছে এক গাড়ি মাল 3 গাড়িতে করে পার করতেছে। এতে করে কস্টিংটা বেড়ে যাচ্ছে। কম আমদানির কারণে আগের থেকে এখন টনে 300 টাকা, 250 থেকে 300 টাকা বৃদ্ধি হয়েছে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন এই বন্দর দিয়ে গড়ে 250 পণ্যবাহী ট্রাক প্রবেশ করে। এখন আসছে অর্ধেকেরও কম। আমদানি কমায় এর নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। পানামা স্থল বন্দরের যে শ্রমিক সংগঠন আছে, শ্রমিকেরা মানবতার জীবনযাপন করতেছে। সরকার এখান থেকে প্রতিদিন অর্ধকোটি রাজস্ব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানামা পোর্ট তাদের দৈনন্দিন আয় থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাসখানেকের মধ্যে ফারাক্কা ব্রিজের সংস্কার শেষ হওয়ার কথা জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা। এরপরই স্বাভাবিক হবে বন্দরের আমদানি কার্যক্রম। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।